15.5 বছর ধরে কোনো ক্যাম্পাসে ছাত্র শিবিরের রাজনীতি আমরা দেখিনি, বরং একটি ছাত্রলীগের সাথে একটি যৌথ ভিত্তিতে বা যৌথ অংশীদারির ভিত্তিতে একটি রাজনীতি করেছে বলে আমাদের সেটি মনে হচ্ছে। উনি বলেছেন সেটি হচ্ছে ছাত্র শিবির ভূমিকা রেখেছে। আমি আনফরচুনেটলি সেরকম ভূমিকা আমরা কোনো বিশ্ববিদ্যালয় সেভাবে দেখিনি, বরং আমরা দেখেছি বিভিন্ন সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা যাদেরকে শিবির বলে বিভিন্ন ক্যাম্পাসে নির্যাতন করেছে, পরবর্তী সময় আমরা দেখেছি আসলে কেউ সেই পর্যায়ে শিবিরের কোনো পর্যায়ে দায়িত্বশীল ছিল না, বরং যাদেরকে শিবির বলে ছাত্রলীগ বলে বিভিন্ন সময় ছাত্রলীগ করেছে অথবা বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করেছে, 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখেছি সেই সকল ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা ছাত্র শিবিরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করতে আমরা দেখেছি এবং আত্মপ্রকাশের রাজনীতি ঘটেছে। আমি যদি একদম মোটা দাগে বলি, সহজ করে, তাহলে হচ্ছে এই যে আবরারের হত্যাকাণ্ড যেটি বলেছেন, সেই সহ বাংলাদেশের প্রত্যেকটি যে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ শিবির বলে যাদেরকে নির্যাতন করেছে তারা কেউ পরবর্তী সময় আমরা দেখিনি শিবির করেছে, বরং যারা ছাত্রলীগ করেছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে তারা 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখেছি আত্মপ্রকাশের মাধ্যমে শিবিরের রাজনীতি করেছে। সুতরাং বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবিরের যে রাজনীতির কথা উনি বলেছেন সেটি আমরা গত 15.5 বছর ধরে কোনো ক্যাম্পাসে ছাত্র শিবিরের রাজনীতি আমরা দেখিনি, বরং একটি ছাত্রলীগের সাথে একটি যৌথ ভিত্তিতে বা যৌথ অংশীদারির ভিত্তিতে একটি রাজনীতি করেছে বলে আমাদের সেটি মনে হচ্ছে। এখানে আমি একটু প্রশ্ন করি, সেটি হচ্ছে যে এই পর্যবেক্ষণটা কি আপনারা বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের বাহির থেকে অবজার্ভ করেছেন, না আপনারাও আসলে হলের ভিতরে কিংবা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থান করে দেখতে পেয়েছেন যে ওনাদের মধ্যে সম্পর্কটা কি? না, আমরা তো উদাহরণস্বরূপ বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় সদ্য ছাত্র শিবিরের যিনি বিদায়ী সভাপতি ছিলেন তিনি ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন, ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীদের সাথে তার রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে আমরা দেখেছি। এখন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি সভাপতি রয়েছেন তিনি তো ছাত্রলীগের দায়িত্ব ছিলেন, এরকম গণমাধ্যমে আমরা একাধিক গণমাধ্যমে দেখেছি, এবং ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীর সাথে তার হাস্যোজ্জ্বল ছবি গণমাধ্যমে আমরা দেখেছি। সুতরাং তারা তো কেউ অতীতে ছাত্র শিবির করে নাই, বরং যাদেরকে ছাত্র শিবির বলে বিভিন্ন হল থেকে বিভিন্ন সময় নির্যাতন করে বের করে দিয়েছিল তারা আদৌ কেউ ছাত্র শিবির ছিল না বলে আমাদের সেটি মনে হয়েছে।